আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিল চলন বিলে। আজকে আমরা এবং আমার স্কুল স্টাফ সবাই মিলে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল। তিনটি জেলার সমন্বয়ে চলন বিল গঠিত। নাটোর, সিংড়া, তিন জেলার সমন্বয়ে চলন বিল গঠিত। নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জের সমন্বয়ে তিন জেলা বিস্তৃত এই চলন বিল, যা প্রায় 2072 কিলোমিটার বিস্তৃত। আপনি কি প্রথমে নামে গেছিলেন নাকি? আমি আসিনি। বাংলাদেশে করতোয়া, আত্রাই, যমুনা, চারটি নদীর পানি প্রবাহিত হয় এই চলন বিলের উপর দিয়ে। আর আজকে আমরা এখানে এসে একটু বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে গেছি। আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মেয়ে পানিতে প্রায় ভেজে গেছে। আমাদের নৌকা এর মধ্যে যাত্রা শুরু করলো। আমাদের নৌকার মাঝি ভাই। ভাইয়াত কেমন লাগছে? কেমন লাগছে? মজা মজা। না না না, আমরা এখন ভিজে চলন মিলে এসেছি। নৌকা ভ্রমণ করলে না করলে চলন মিলের মজাই হবে না। তাই ভিজে পুড়ে নৌকাতে উঠেছি এবং নৌকা ভ্রমণ করছি আমরা। আমাদের সাথে আছে আমাদের রাজস্থানের মেয়ে। আমরা এখন নৌকা ভ্রমণে আছি চলন বিলের ভেতরে। বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল। আমাদের শিয়াব ভাই, আমাদের মুরাদ স্যার, রাকিব স্যার, আমাদের খান, মজা। আকাশটা আজ অনেক মেঘলা এবং বৃষ্টি পড়ছে আকাশ থেকে। এই বৃষ্টির ভেতরেও আমরা চলন বিলের ভেতরে নৌকা ভ্রমণ করছি। কারণ চলন বিলে ঘুরতে এসে যদি নৌকা ভ্রমণ না করি তাহলে চলন বিলে আসার মজাটাই নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল, যার আয়তন প্রায় 2072 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের তিনটি জেলা বিস্তৃত। নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ, তিন জেলায় এই বিস্তার। আমাদের ওহিদুল ভাই নৌকার একদম উপরে উঠে গেছে। সোহেল স্যার আছেন, সোহেল স্যার পোজ দিচ্ছেন। আম্মু আমার এইরকম কথা শোনো না, এটা তো তোমার তখন একদম মারতে ইচ্ছে করে। লাইন
যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, পানি এবং আকাশ একাকার হয়ে গেছে, অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের চলন বিল, যা বাংলাদেশের পর্যটন কেন্দ্রের অন্যতম একটি আকর্ষণীয় স্থান। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গা চলন বিল, যেখানে পানি এবং আকাশ এক জায়গায় হয়ে গেছে, মিশে গেছে। এদিক এদিক করে দিক। রাকিব স্যারের অনুভূতি বলেন আজকে। অনুমতি তো বৃষ্টি মাছ ছাড়ার জন্য খালি বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম। বৃষ্টিতে বেশি মজা। ভালো তার কারণ হলো আমরা বৃষ্টিতে ভিজলাম। আরো বেশি মজা। বৃষ্টিতে ভিজে আমাদের মাথার চুলগুলো সব স্যাপস্যাপা হয়ে গেছে। খুবই এনজয় করতেছি। এটার মধ্যে লাভ দেওয়া এটাই বাকি আছে। ইনশাল্লাহ আগামী দিনে লাভ দেওয়া হবে। ওহিদুল ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই, পানির ভেতর খালি নামাবাদ, আমার সব ভালো লাগছে। আরো ভালো লাগতো। স্যার স্যার এই যে আমাদের সোহেল স্যার অলরেডি স্টাইল দিয়ে নৌকার একদম সাথে